সবাই যাই রাতে, বাট আমরা যাবো সকালে। এই সকাল সকাল আমরা যাবো বরযাত্রী। দাঁত মাজছে, সুন্দর এই ধাবাটা। ওই সিঁড়ির পাশে ঢেউগুলো দেখো। হাই এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা ঘুম থেকে অনেক সকালে উঠেছি। সকাল সকাল আমরা যাবো বরযাত্রী। বরযাত্রী সবাই যাই রাতে, বাট আমরা যাবো সকালে। মানে পুরো ট্রিপের মতন হতে চলেছে আমাদের এই জার্নিটা। মানে প্রায় 8 থেকে 9 ঘন্টা আমরা বাসে জার্নি করব, বরযাত্রী যাবো, মানে একটা আলাদা এক্সাইটমেন্ট। তো দেখো সবাই এই যে সবাই রেডি হয়ে গেছি গাইস। হ্যাঁ, অনেকে যাবে না, এই যে মন খারাপ করে বসে আছে বেচারি, এই যে সব দিদিরা। হ্যাঁ, এই যে আমার বোনু তো মানে যাওয়ার জন্য কান্না করছে। হ্যাঁ, মাটিতে গড়াগড়ি ভিডিও পাঠিয়েছি না। তো এই যে হালকা পাতলাই ড্রেস পরেছি। আমি তো যেতেই চেয়েছিলাম না, এখন সবাই বলছে তুই না গেলে কে ব্লগ করবে, কে আমাদের ভিডিও করে দেবে গাইস, তো কে ফাইনালি ফটো তুলে দেবে। আমি যাচ্ছি আর খুব এক্সাইটেড। আর অনেক দূর আমরা যাচ্ছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর আজকে ভীষণ কুয়াশা পড়েছে, ঠান্ডাও হালকা হালকা অনেকটাই। আর আমরা রেডি হয়ে কিন্তু রাস্তায় চলে এসেছি। আর বাস যেখানে দাঁড়িয়ে আছে ওই অবধি কিন্তু আমরা হেঁটেই যাব এখন। আর দেখো কি পরিমাণে কুয়াশা, বলছিলাম না। এই যে বাজার অবধি হেঁটেই যেতে হবে, কারণ বড় বাস যেহেতু। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখো আমাকে, আমি এটা নিয়ে পারছি না। ট্রলি নিয়ে এসেছে, আমরা ভালো হয়েছে ফিডব্যাক নিয়েছি। আমি ট্রলি গুছিয়েছিলাম, তারপরে কি মনে হলো। তো এই যে ফাইনালি আমরা বাসের কাছে চলে এসেছি। এন্ড এই বাসে করেই যাব আমরা বরযাত্রী। আর অনেক ঘন্টা এই বাসেই কিন্তু আমরা থাকতে চলেছি। আর বাস কিন্তু এখন ফাঁকা, কারণ সবাই এখনো আসেনি। বেশ ভালোই হয়েছে, ইচ্ছে মতন সিটে এবার বসতে পারবো। এই যে আমার সিটে সবাই জানালার সাইডে বসেছে, আমিও জানালার সাইডে। তো বাসে কিন্তু সবাই চলে এসছে আর বাসটাও ছেড়ে দিয়ে, তাও আমাদের সেই বেরোতে বেরোতে লেটই হয়ে গেল, 9টা বেজেছে। আর এক সিটে যেহেতু 3 জন করে বসা যাবে, তো আমার পাশে মনা এবং বুনু বসেছে। এখন যেহেতু গরম লাগছিল, তো উপরের জামাটা খুলে দিয়েছি। আর বসে বসে কতক্ষণ থাকা যায়, তো দেখো অলরেডি সবাই নাচ শুরু করে দিয়েছে। আর আমি ম্যাপে দেখছিলাম যে কতটা রাস্তা এলাম এবং কতটা যেতে হবে। তো দেখো অনেক রাস্তা কিন্তু এখনো যেতে হবে। দেখা 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 প্রথম আছে এটা সবাই পারে, বাট আমি যেটা করব সেটা কেউ পারে না এখানে। এই কি করে হচ্ছে এটা? তোমরা কেউ এরকম মেরে থাকলে অবশ্যই কমেন্টে জানাও। এ কি? আমি শুধু বাজ করতে পারি। দেখি দে। সবাই পারে। বাড়ির মেলা বসেছে, ঠিক আছে? এটা পারিস? পারি। তবে আমরা কৃষ্ণনগর ঢুকলাম, এরপর তো বহরমপুর, ফারাক্কা, মালদা, দেন বালুরঘাট, তারপর আর কত কি জানি না। এই মেয়েটা একটু বসে না, শুধু দাঁড়িয়েই থাকে। আর এখন এক জায়গায় দাঁড়িয়েছে, সবাই একটু ফ্রেশ হবে, টয়লেটে যাবে, সেই কারণেই। তো টয়লেট ছিল রোডের ওই পারে, তো আমরা ওইদিকেই যাব। আর রোডে তো এত গাড়ি ঘোড়া চলছে, যেতেই ভয় লাগছে। তাও দেখো আমরা কিন্তু যাচ্ছি। এই না 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 যাও। A few moments later. আর বাসে যেহেতু কয়টা সিট ফাঁকা ছিল, তো দেখো আমি কি করেছি, শুয়ে পড়েছি এইখানে। আর বাসে দেখো সবাই এখন কিন্তু ঘুমিয়ে আছে, আর সারাক্ষণ তো কিছু না কিছু খেতেই চলেছি। কিন্তু জলটা কম খেতে হচ্ছে, কারণ বাসে, এই জন্যই আমার বাসটা ভালো লাগে না, ট্রেনেই ভালো লাগে দূরে যাওয়ার জন্য। আর হ্যাঁ, আগের ভিডিওটাই তোমাদেরকে বলেছিলাম যে আমার দাদার বিয়ে কালকে এবং একদিন আগে গায়ে হলুদ হচ্ছে। তো এই যে এই কারণে একদিন আগে গায়ে হলুদ হয়েছে, যেহেতু বিয়ের সকালেই আমাদের বেরোতে হতো। তো বাস আবারও দাঁড়িয়েছে, কারণ এখন হবে খাওয়া দাওয়া। তো দেখো কি রে, আগে বসে পড়েছিস? আর এই যে আমাদের খাবার চলে, আর সবাই যেহেতু দূরে আমরা জার্নি করছি, সেই কারণে সিম্পল খাওয়া দাওয়া কিন্তু করছি। তারপর কিন্তু আমরা আইসক্রিম খেয়েছি। এই যে কি আর বলি গাইজ, আমাদের যেতে তো হালুয়া টাইট হয়ে গেছিলো, কারণ প্রচুর জ্যাম ছিল, প্রচুর। আর হ্যাঁ, কোথায় আমরা বরযাত্রী যাচ্ছি সেটা তো বলাই হলো না, দাঁড়াও তোমাদের বলবো, ভিডিওটা দেখো। 2000 years later. আর এই দেখো এখন কিন্তু আমরা ফারাক্কার উপর দিয়ে যাচ্ছি। আর ট্রেনে গেলে তো তেমন একটা দেখাই যায় না, বাট বাসে যেহেতু যাচ্ছি তো ভালোভাবেই দেখতে পাচ্ছি। কিন্তু তার সাথে একটা সমস্যাও ছিল, এই ব্রিজ ক্রস করতে আমাদের মিনিমাম 30-40 মিনিট তো লেগেই গেছে, যেহেতু প্রচুর জ্যাম ছিল। ওই সিঁড়ির পাশে ঢেউগুলো দেখো।
দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আর এখন বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে জানালা দিয়ে। One eternity later. আর যাবো যেহেতু আমরা বালুরঘাটে, তো তার আগে মালদার গাজলে কিন্তু এখন দাঁড়িয়েছে বাসটা। আর এখান থেকে নাকি আমাদের ড্রেস চেঞ্জ করে নিতে হবে এন্ড মেকআপ নাকি বাসে বসেই করতে হবে। ভাবো, Oh my god. যেহেতু অনেক লেট হয়ে যাবে আমাদের পৌঁছাতে সেই কারণে। রেডি হয়ে গেছি অনেক কষ্ট করে। ফাইনালি আমরা কিন্তু বালুরঘাট ঢুকে গেছি। আর বালুরঘাট কিন্তু দক্ষিণ দিনাজপুরে, তোমরা জানোই। আর আমরা বলছিলাম 7 সমুদ্র 13 নদী পার করে বিয়ে করতে যাচ্ছে দাদা, মানে নদিয়া টু দক্ষিণ দিনাজপুর, বেশি রাস্তা না আবার কমও না কিন্তু। আর সেই যে সকাল 9টায় বাসে উঠেছি আর রাত 9টায় বাস থেকে নামছি। আর আমরা তো পৌঁছেই গেছে, এখন একটু হেঁটে হেঁটে যেতে হবে। আর এখন কিন্তু জামাই বরণ চলছে, দেখো কি সুন্দর। আর এইখানে আমরা সব বরযাত্রী দাঁড়িয়ে আছি। আর এইখানে অনেকটা টাইম আমাদের দাঁড়াতে হয়, যেহেতু অনেক রিচুয়ালস ছিল, তারপর গেটও ধরেছে। আর এইদিকে কিন্তু অনেক মাটির বাড়ি দেখা যায়, এই যে 2 তলা মাটির বাড়ি, কি সুন্দর না? আর এখন কিন্তু আশীর্বাদ করা হচ্ছে। আর পাশেই এক জায়গা আমাদের থাকার ব্যবস্থা করেছিল, তো আমরা এইখানে এসেছি, এখন সবাই একটু রেস্ট করব। আর তারপর আমাদের টিফিনও দিয়েছিল এই যে। তারপর আমরা আবার বিয়ের এখানে চলে আসি অ্যান্ড দেন দেখো খেতে বসে পড়েছি। এগুলো কি এত ছোট? এই সাদা ভাত দেয়। আর খাবার দাবার বেশ ভালোই ছিল অ্যান্ড সব থেকে বেশি তো আমাদের মাটনটাই ভালো লেগেছে। তারপর কিন্তু চলে আসি আমরা মাটির বাড়িতে। আর দেখো কি সুন্দর ডিজাইন করা, তাই না? এটা কিন্তু ওই বৌদিমণিদের বাড়ি ছিল। তো দেখো সবাই কিন্তু উপরে উঠছে, যেহেতু 2 তলা মাটির বাড়ি, তো আমিও উঠবো একটু, যদিও বা আমি আগেও উঠেছি। যারা আমার ব্লগগুলো কন্টিনিউ দেখো তারা তো জানবে, কিছুদিন আগে আমি মালদা গিয়েছিলাম, তখনও ওই মাটির বাড়িতে উঠেছিলাম। উপরে কেউ থাকে না, ঠাকুরের আসনই এইখানে শুধু। আর এখন কিন্তু বিয়ে শুরু। তো ভাবছি কি করব, পুরো বিয়েটা দেখবো নাকি রেস্ট করব। আর আমি কিন্তু বেশিক্ষণ বিয়েটা দেখিনি, যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল ওইখানে কিন্তু আমার দিদিরা এসেছিল, তো ভাবলাম আমিও যাই একটু ঘুমিয়ে নিই। The next day. আর একদম ভোর কিন্তু উঠে পড়েছি, এখন হবে বিদায়। 2000 years later. আর এখন আবারও আমরা ফারাক্কার উপর দিয়ে যাচ্ছি। আর আসার সময় আমরা অনেক আগেই চলে এসেছিলাম, যেহেতু জ্যাম কম ছিল। ঘুম তো আর হচ্ছে না। আর এখন সুন্দর একটা ধাবায় দাঁড়িয়েছে, যেহেতু সবাই ফ্রেশ হবে, ব্রাশ করবে। সবাই যে দাঁত মাজছে, দেখো এই ধাবাটাই ফাইনালি আমরা দাঁড়াতে পারছি। খুব সুন্দর এই ধাবাটা, রাতের বেলায় তো জাস্ট দারুণ লাগবে এটার এই লাইটগুলোর জন্য। হাট মোটা। এইখানে দোলনাও ছিল, তো একটু দোলনাও চেপে নিলাম। সবাই তাকাও। আর সবাই কিন্তু আমরা এখন খেতে বসেছি অ্যান্ড দেখতে দেখতে অলমোস্ট বাড়ির কাছে পৌঁছেই গেছি, সবে হাঁসখালি আর বেশিক্ষণ নেই। আর কি অবস্থা! অবশেষে বাস থেকে নামলাম, এখন বাড়ি অবধি টোটো করেই যাব। তো দেখো সবাই টোটোতে উঠে পড়েছি। কি অবস্থা সবার, শান্তি লাগছে এবার, শান্তি। এই বাসটায় আমরা 24 ঘন্টা কাটিয়েছি, মানে যেতে 13 ঘন্টা। ফাইনালি অ্যাট লিস্ট হোম। আর এই যে নতুন বউকে এখন ঘরে নেওয়া হচ্ছে। তো এখন এখানে হচ্ছে অনেক রিচুয়ালস, তো আমি আর বেশিক্ষণ থাকিনি, যেহেতু স্নান করব সেই কারণেই চলে গেছিলাম ঘরে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রিসেপশন ব্লগে। তো তোমরা অবশ্যই পাশে থেকো অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব করে দিও। তো বাই।